আসবাবপত্র সংকটের পরও প্রতিদিন এই পাঠাগারে ভিড় করেন পাঠকরা, যাদের বেশিরভাগই শিশু ও শ্রমজীবী। এখানে যে পাঠাগারে আমাদের যে সমস্ত বইগুলো আছে ওগুলা মানে পড়া শেষ, অতি সামান্য বই। শ্রম কল্যাণ পাঠাগারে বিনামূল্যে বই পড়ার সুযোগ ছাড়াও আছে খেলাধুলার ব্যবস্থা। শুধু তাই নয়, বাল্যবিবাহ বন্ধ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে গ্রামবাসীকে সচেতন করা সহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করে এই পাঠাগারের সদস্যরা। আমরা 13 জন মিলে আমাদের এলাকায় কৃষিকাজ কর্ম শুরু করি। সেখান থেকে আমরা কিছু টাকা ইনকাম করে তারপর আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের বাসায় আমরা একটা লাইব্রেরি স্থাপন করি। মনে করেন বসার জন্য চেয়ার টেবিল, তাছাড়া আমাদের র্যাকের এখন খুবই সমস্যা আসছে। সমাজের বিদ্যমান লোকেরা যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে আমাদের পাঠাগারটা আরো কার্যক্রম বেগবান করতে পারতাম। এই ধরনের পাঠাগার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এমনটাই মনে করেন সচেতন নাগরিকরা। আমাদের বেকার যুবকরা তাদের কর্মতৎপরতা দ্বারা সচেতনভাবে যদি এরকম একটা ক্লাব বা পাঠাগার প্রতিটি পাড়ায় বা ইউনিয়নে বা মহল্লায় গড়ে তোলে, তাহলে আমাদের সামাজিক যে নৈতিক অবক্ষয়গুলো হচ্ছে সেই অবক্ষয় থেকে আমার মনে হয় যুব সমাজ পরিত্রাণ পাবে। পাঠাগারটি আরো সমৃদ্ধ করতে বিত্তবানদের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার দাবি এলাকাবাসীর। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা।